হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, জাস্ট ঘুম থেকে এখনই উঠলাম। এখন বাজে 7টা, সাড়ে 7টা না 8টাই বাজে, তো ঠিক জানি না। তো রৌদ্র উঠে গেছে পুরোপুরি, সবাই কখন উঠে গেছে আর আমি এখনই উঠলাম জাস্ট। জানোই তো, বাপের বাড়ি মানে সুখ, আরাম, ঘুম ছাড়া আর কিছুই নয়। তো ছেলে আছে, বাচ্চা, তো ওকে নিয়েও এখন আমার কোনো সমস্যা নেই, কারণ বাড়িতে সবাই ওর দেখভাল করে। তো আমার ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি। তো এখানে সেরকম কিছু করার নেই, তো যতটুকু আমি পারবো চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য। এইদিকে দেখো কি সুন্দর হাঁসগুলো খেলা করতেছে। আর পুকুর থেকে এখন মারা হলো 2 কেজির মতো, মানে 2 কেজি হবে। দেখো কত ভালোভাবে আমি কেটে নিচ্ছি। ছাই নিয়েছি, দা নিয়েছি, আর এই যে এটা হচ্ছে হাঁসগুলো আগে ফেলে দিচ্ছি, আর তাহলে আমার সুবিধা হবে হাঁস ছাড়াতে। আর এদিকে কত কিছু যে বলছি তার বলা নাই। ছেলে এদিকে বারবার মোবাইল নিয়ে নিতে চাচ্ছে, বলতেছে আমার ফোন আমার ফোন, এরকম করতেছে। তো ওকে বারবার করে বকা দিচ্ছে, বলছি মামার কাছে যাও, দেখো তোমার মামা কি নিয়ে এসছে। শুনতেই যাচ্ছে না। ওই যে দেখো বারবার করে ডিস্টার্ব করে চলছে। দেখো কত সুন্দর করে হাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাথাটা আর আগে লেজটা ছাড়িয়ে নিলাম, আর এখন দেখো মাঝখানটা ডুমো ডুমো করে নিব, কেটে নিব। তো পিস করিনি মাছ, তো এরকম একদম অত বড় না যে মাঝখান দিয়ে পিস করা যাবে। এই দেখো পিসগুলো করে নিলাম। এই দেখো এখন আমি পিসগুলো করা হয়ে গেছে, এখন গামলাতে তুলে নিচ্ছি। দেখো কতগুলো মাছ হয়েছে, অনেকগুলোই পিস হয়েছে। তো 2 কেজি না হলেও 1.5 কেজি হবে হয়তো। কত বড় পিস হয়েছে। এখানে মাছগুলো ভাজা হচ্ছে। আমি এখানে মাছ দিয়ে আলু দিয়ে আর এখানে কিছু মাছ আলুগুলো ছুলে দিলাম। আমি এইমাত্র স্নান করে নিলাম, জাস্ট এখনই স্নান করলাম। এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো স্নান করার পর খুব বেশ ভালো লাগছে, আর প্রচণ্ড বাইরে রৌদ্র উঠেছে। আর বাপের বাড়িতে এসে আমি কতবেলায় স্নান করলাম ভাবতে পারো। আর আমি শ্বশুর বাড়িতে মানে কত সকালে স্নান করে তোমরা জানো। মিনিমাম 7টা 8টার মধ্যে স্নান হয়ে যায়। তো বাড়িতে এসে, বাপের বাড়িতে এসে একটু লেট করে স্নান করি। দেখা হচ্ছে। আর এই যে একটা তোষক, একটা ল্যাপ, বা 2টা বালিশ, একটা রাখা হইলো এই মাত্র। এদিকে দেখো আমি বিছানাটা এখন ভাঁজ করে নেব। এই তোষকটা আমি তুলতেই পারছিলাম না, এত ওজন, গলাটাও জাম হয়ে আসতেছে, তো ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে। তো এই দেখো এখন আমার দেখাও যাচ্ছে না এই সে কী বলে টেবিলের কভারটার জন্য। এই দেখো এখন এই যে পাতলা কম্বলটা ছিল এটাও বিছিয়ে নিলাম, নাহলে আমি এটা আবার কোথায় রাখবো, ওই জন্য উপরে দিলে ভালো হবে, নাহলে উঁচু যেহেতু না খাল খাল হয়ে থাকবে। তো এই জন্য এখন আমি বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু এ তোষকটা কিন্তু বিছানার থেকে ছোট আছে। তো আস্তে আস্তে যখন আবার সবাই যে এদিকে আবার বাবু চলে আসলো, ও ঘুম থেকে উঠে গেছে, যেমন বলছি তুমি চলো এই ঘরে, দেখো তোমার জন্য কত সুন্দর করে বিছানা পেতেছি। ও থাকতে চাচ্ছে না, ও দিদির কাছে যাবে, মানে এই বাড়িতে ওর মামা তো বোন আছে, ওর কাছে ওর সঙ্গে খেলা করবে। ও চলে গেল, ও ওদিকে চলে গেল। আমি তো দেখে আসলাম ও কোথায় গেল, দেখলাম বাইরে খেলা করতেছে। তো এখন বিছানাটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এই দেখো এখন কত সুন্দর লাগতেছে বিছানাটা।
তোমাদেরকে একটু ঘুরে ঘুরে যাচ্ছি, ভালো লাগছে দেখতে। তখন গুছিয়ে সব কিছু কমপ্লিট করে নিলাম। আর বালিশগুলো এই যে তখন নিচের বালিশগুলো এখন রাখা হয়েছিল, ওগুলো আগের, আর ল্যাপটপ এখনই রাখা হয়েছিল, এগুলো কাভার লাগানো হয়নি। আর এদিকে আমি ভাঁজ করে রাখলাম না সেরকম তো বিছানাটার মধ্যে রাখলাম তো জাম হয়ে যাচ্ছিল, তাই ওইটা এই টেবিলটার মধ্যে জলের বোতল রাখিনি, ওইটা এগুলো রাখলাম। এদিকে তার সাথে আলনা ঠান্না সব কিছু একটু একটু গুছিয়ে দিলাম। বিকালবেলা এই দেখো আমার ছেলে বোতাম লাগাচ্ছে, ছেলে একা একা বোতামটা খুলে গেছে, মানে আগে একটা জামা পরে দিয়েছিলাম, ওটা জল দিয়ে ওই জামাটা পরে দিয়েছে, ও একা একাই বোতাম লাগানোর চেষ্টা করতেছে। এদিকে সবাই মিলে শাক তুলে নিয়ে এসলাম, একটা চাকু দিয়ে কেটে নিয়ে আসছি, এখন সবাই মিলে বাঁচতেছে এগুলো বেচতেছে। এই দেখো এদিকে সবাই বসে আছে, এদিকে সবাই মানে বাড়িতে সবাই ভাস্তি, মা, জেঠি, বৌদি সবাই মিলে। তো ওকে ভিডিওতে আনাই হচ্ছে বাবা আপা দাও তো, আর ওকে দেখছি চুলগুলো সুন্দর করে কাটিয়ে আমাকে এই দেখো কত সুন্দর করে আপা দিয়ে দিল আমাকে। আর হাসি দেখছো, আমার হাসি দেখলে আমার প্রাণটা চলে। এদিকে সন্ধ্যা লেগে গেছে, সবাই রাত হয়েছে, এখন বসে আড্ডা গল্প।